it's your girl Shreya. Welcome back to my channel. Welcome to a new fresh video. So guys, আজকের টপিকটা তোমরা দেখেছো খুবই একটু মুড়মুড়ে চুরমুড়ের টপিক, সেটা হচ্ছে লোকাল ট্রেন। তো গাইজ, যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করো আমার মতো, যারা কর্মরত আছো, সেটা মেল হোক বা ফিমেল হোক, তারা এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে রিলেট করবে। আর এই ভিডিওটা আমি স্পেশালি ভাই মহিলা কামরা নিয়েই কথা বলবো, মানে ট্রেনের লেডিজ বগি নিয়ে বা লেডিজ নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ জেন্টসের তুলনায় বা জেনারেলের তুলনায় মহিলা কামরায় একটু বেশি সিনেমা, একটু বেশি উৎসব দেখা যায়। তো তাই আজকে খেলা হবে শুধুমাত্র মহিলা বগি নিয়ে। কিন্তু তার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। মেয়েদের বলা হয় দশভুজা এবং মেয়েদের বলা হয় ক্যাপাসিটি এবং শক্তি ছেলেদের থেকে অনেক বেশি, নট ফিজিক্যাল বাট মেয়েদের অনেক বেশি ক্ষমতা এবং অনেক বেশি তাদের সহ্য শক্তি বা স্ট্যামিনা। এটা কেন বলে, এটা আমি যতদিন না লোকাল ট্রেনে পরে বিধাননগর থেকে সন্ধ্যে 7:45-র সময় বাড়ি ফিরতাম ততক্ষণ আমি বুঝতে পারিনি। বেসিক্যালি জেনারেলে ছেলেরা মূলত সারাদিন কাজের পর টায়ার্ড হয়ে যায়, তারা কোনো রকমের ট্রেনে উঠে ভাই কতক্ষণে বাড়ি যাবো। সিমিলারলি মহিলা কামরাতে ভাই মেয়েরাও সেরকম চাকরি বাকরি করে বাড়ি ফেরে, ওই সময়টা অফিস টাইম, ফেরার টাইম। তো ভাই যখন ট্রেনটা ঢোকে মেয়েদের ভাই এনার্জি, সারাদিন যে ভাই এত পরিশ্রম করেছে, এত খাটাখাটনি করেছে, ভাই মনে হবে না, মানে এনার্জি থাকে ভাই মহিলা কামরায় টপ নচ। ওখানেও ভাই কারুর যদি একটু চুলে টান লাগে, একটু হালকা কোনোয়ের গুঁটো লাগে, ব্যাস সব শেষ। এটা কি তোর বরের ট্রেন, তোর বাপের ট্রেন? এটা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? সরতে পারছিস না? আমার সাথে দাঁড়িয়েছিস ভাই 5-6টা স্টেশন পর বাড়ি। তারা তো এটা দেখতেই মজা করতে যায়। ওদেরকে তো আর মোবাইলের চার্জ নষ্ট করে মোবাইলে ওয়েব সিরিজ বা অন্য কিছু দেখার প্রয়োজনই পড়ে না। তারা তো মোবাইল ভাই পার্সে রেখে বা ব্যাগে রেখে ওই লাইভ শোটা এনজয় করতে বাড়ি যায়। আচ্ছা, আর ভাই এই মেয়েদেরই, যারা এই লোকাল ট্রেনে মহিলা কামরায় ওঠে, এই সমস্ত মহিলাদেরই সারাদিনে কাজে যত ফ্রাস্ট্রেশন থাকে, বসের হ্যাটা বা বয়ফ্রেন্ডের ঝ্যাটা, যাই হোক, সব ফ্রাস্ট্রেশন ভাই এরা বের করে গেটের সামনে বসে থাকা বিহারি ওই মাসিগুলোর ওপর। এদের ভাই যত ফ্রাস্ট্রেশন, যত রাগ, ওই বিহারি মাসিগুলো যারা ভাই চুপচাপ একটা সাইডে উল্টো দিকে বসে থাকে ঢ্যাব মেরে একটা বস্তা নিয়ে, তাদের উপর ভাই সব ফ্রাস্ট্রেশন এরা করে বের। সবথেকে অকওয়ার্ড মোমেন্ট তো তখন, যখন দুজন মহিলার মধ্যে তুমুল লেভেলের চুলোচুলি, মারামারি, প্রায় হাতাহাতি হয়ে যাবে, এই লেভেলের ঝগড়া হচ্ছে। তখন একটা বাদাম দাদা এসে, বাদাম দেবে কাঁচা বাদাম। প্লিজ তোমরা এরকম ঝগড়ার মুহূর্তে অন্তত কানের দুল, বাদাম, ছোলা মশলা, লজেন্স এসব নিয়ে প্লিজ এসো না। কারণ বলা যায় না তো, মানে মেয়েদের মাথায় এমনিই থাকে একটু গরম, তুমি স্টেশন আসার আগেই হয়তো নেমে যেতে পারো। তো আমার ওই মেয়েগুলোকে দেখে লাগে যে এত ঝামেলা, এত ঝগড়ার মাঝখানে দাঁড়িয়ে থেকেও ফোনে বলবে, হ্যাঁ বাবু এই তো দাঁড়িয়ে আছি, সিগনালে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, ঢুকছি, নেমে তোমায় কল করে দিচ্ছি। কুল থাকা, চিল থাকা তো এদের থেকে শেখে ভাই। আমার এদের ব্যাপক লাগে, এদের পরে পুরো বিন্দাস লাগে। মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরা বাবুকে আপডেট দেবে, বাবুকে এরা আপডেট দিতে থাকবে। ব্যাস, এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবীতে জল শেষ হয়ে যাক, চাঁদ সূর্যের জায়গায় চলে যাক, সূর্য চাঁদের জায়গায় চলে যাক, মানে এরা ফোনে বাবুকে আপডেট দিতে থাকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিও থাকবে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা লেগে থাকে তোমাদের ভালো, তাহলে করে দিতে হবে তোমাদের ভিডিওটাকে লাইক, সবার সাথে ভিডিওটা করে দিতে হবে শেয়ার, XYZ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শত্রু সকলের মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দাও, যেমন ভালোবাসা ছড়িয়ে দিতে হয় সেরকমই। তো আর একটা কথা বলবো যে গাইস, আমার দেখো প্রচণ্ড একটুখানি জ্বর, প্রচণ্ড না মানে জ্বর হয়েছে, আর ওই জ্বরের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি এত এনার্জি নিয়ে। তো আমি তো একটু সাবস্ক্রাইব করাটাও ডিজার্ভ করি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এখন যারা এটা বলবে যে আচ্ছা সেন্টিমেন্ট নিয়ে, সহানুভূতি নিয়ে সাবস্ক্রাইব করাতে বলছে, তাদের আমি বলতে চাই এই যে শুনুন, আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি শরীর দেখিয়ে ফলোয়ার্স চাইতে পারে, লাইক চাইতে পারে, আমি একটু জ্বরের সেন্টিমেন্ট দিয়ে ফলোয়ার্স চাইলেই দোষ হয়ে যায়? বলবেন না, এরকম খারাপ লাগে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।